والصلاة والسلام عليك يا رسول الله. والصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, দিনে রজনী পড়ে তারা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যেদিন মিজান হবে খাড়া, নেকি বদি পড়বে ধরা, জমিনদারে নেই নবীজি ছাড়া। সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা Subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. La ilaha illallah la لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله، نور محمد صلى الله، نور محمد صلى الله. لا إله لا إله إلا الله محمد رسول الله. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন সালামতপুর যুব সংঘ আয়োজিত সালামতপুর গ্রামের মুর্দেগানদের স্মরণে 28তম
ইসারে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ যুক্তিবাদী, হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি, হযরত মাওলানা শামীম রেজা আত্তাহিরি, मौलाना अबू जाफर नोमानी, हाफिज मौलाना मोहम्मद शफीकुर रहमान साहिब, मौलाना इब्राहिम यूसुफ साहिब और शामको आलिम उलमा अल्लामा मौलाना अध्यक्ष प्रिंसिपल सुफार बड़ हुजूर विशेष करे कलेज स्कूल माद्रासाয় ইউনিভার্সিটির শিক্ষারত আমার ইমানি ভাই বাবারা, পর্দানিশীল মা বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, যারা আজকে 3/1/2026 এই সালামতপুর মাহফিলের প্রোগ্রাম মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন। আজকে আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরি তাকরির করতেছেন। এই তাকরির যারা দেশ বিদেশ থেকে শুনতেছেন, ওই সমস্ত লক্ষ কোটি কোটি ইমানি ভাই বাবারা, মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার উচ্চস্বরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে ডান হাত তোলে, এবার দুই হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন মারহাবা। আল্লাহ পাকের শুকর। এই সালামতপুর এই এলাকায় আমি প্রায় 805 বার এসেছি এবং রওনা দিয়েছি 9টায় পৌঁছবো, কিন্তু রাস্তাঘাট অনেক জ্যাম। এসে বাসায় গিয়ে ঘরে গিয়ে খুব আপ্যায়ন, খানা খাওয়াইছে, সুন্দর মেহমানদারি করেছে। যে সমস্ত মায়েরা বোনেরা পাক করেছেন, আল্লাহ তাদের হায়াতে মা ফাতেমার জিন্দিগির সাথে অ্যাড করে দেন। বিশেষ করে পর্দানিশীন অসংখ্য মা বোনেরা, খালারা, নানি, দাদি, আত্মীয় স্বজনরা, আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের অনেক গুনাহ, গুনার কোনো শেষ নয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুনাহ করেছ না বুঝে না শুনে, কিন্তু আজকে যখন তোমরা মাহফিলে চলে এসেছো, মাহফিলে যখন যাওয়ার একটা নিয়ত করে কদম একটার পর একটা দিচ্ছ, তোমাদের প্রত্যেকজনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন। তো আপনারা একটা সুন্দর করে বলেন, এই মাহফিল প্রতি বছর আমরা চাই কি চাই না? চাই কথাটা একটু জোরে বলেন। যদি জোরে বলেন, শয়তান একটা জোতার বাড়ি খাবে। কে জোতার বাড়ি খাবে? শয়তান। আপনারা দেখছেন? তারপরে শয়তানে কাজ করা। শয়তানের কাজ কি? মানুষকে বেনামাজি বানায় দেওয়া, রমজানে যেন রোজা না রাখে, তারাবির নামাজ যেন না পড়ে, মা বাবাকে যেন শত্রুতামি করে, সমাজে যেন শৃঙ্খলে, এগুলো হচ্ছে শয়তানের কাজ। এই জন্য আমরা বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে হবে, শয়তান যেন আমাদেরকে পথভ্রষ্ট না করে। এই মাহফিলে এসে খুব আনন্দিত। গ্রামের নামও সালামতপুর। গ্রামের মুরিদে গানদের স্মরণে মাশাআল্লাহ, এটা তো তোমার বিষয়। যাও, সুন্দর একটি কথা।
আর কবর তো এমনিও যাইতে হবে। মুর্দে গানরা কি ঘুরে আসে না কবরে আসে? জনগণ কোথায়? আমার একটা বিষয় এইমাত্র শুনেছি বা আরো বলেছে, হয়তো খেয়াল নেই। কবর হাসর, এই যে আমরা এখানে এসেছি, আল্লাহর হাবিব সরকারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর 50,000 বছর আখিরাতের 1 ঘন্টা। মাথায় প্রবেশ করছে? পৃথিবীর 50,000 বছর আখিরাতের কি নিয়ে আসি আমরা? অনেক আল্লাহ চাই না, নবী চাই না। আল্লাহ নবী তো বাদ দিয়েছি, ইদানিং মাজারও বাদ দিচ্ছে। বলেন, আপনাকে শাহজালাল বাবাকে চান কি চান না? 2 হাত তুলে বলুন। এই ভিডিও ম্যান একটু হাত তোলো। আল্লাহর বান্দারা মাজার চায়, বলে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর মাজারে জিয়ারত চাই কিনা? আমরা মসজিদে সাজদা চাই কিনা? আমরা কোনো মাজারে সাজদা দিই? সাজদার জায়গা কোথায়? মসজিদ। এখন তাওহীদি জনতা একটা বাইরে যে মাজার ভাঙে, নামটা কত আশ্চর্য নাম, তাওহীদি জনতা। বাঙি কি? মাজার। তাদের কুফালি কি? নামাজের দাগ। ফাগড়ি কি? মেসওয়াক এবং তসবিহ 700 জানাতো ভাই। কাম কি? মাজার ভাঙ। যারা মাজার ভাঙছ, खुदा की कसम তুই জাহান্নামে যাবি। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলে, যারা ওলির বিরোধী করে আমি মাওলা তাদের বিরুদ্ধে জিহাদ করি। আল্লাহর জিহাদ মানি সে চিরস্থায়ী জাহান্নামী, তার কোনো শান্তির কোনো অবস্থা নাই। শাহজালাল বাবা কত বড় ওলি, শাহ ফরান কত বড় ওলি, যিনি সোনারগড় শুয়ে আছেন শিবাসালার নাসিরউদ্দিন কত বড় ওলি। আল্লাহ কি কসম, হয়তো এটা অনেকে করে না, করতে দেখা যায় না। আল্লাহর ওলিদের মাজার যদি তুমি একটু চেক করো, দেখবা শাহজালাল কবরে নামাজ পড়তেছে। তোমার কবর অশান্তি যদি তুমি অলির বিরোধী করো, তোমার কবর অশান্তি যদি তুমি মা বাবার বিরোধী করো, তোমার কবর অশান্তি যদি তুমি জুমার নামাজ না পড়ো, তোমার কবর অশান্তি যদি তুমি রমজানের রোজা না রাখো। সবাই একটু জোরে সোরে বলেন, আমরা কি কবরের শান্তি চাই না শাস্তি চাই? কবরস্থান আমরা চিনি কি চিনি না? কবরস্থান কি নিজের বাড়ি থেকে অনেক দূর? মসজিদের পাশে, কে একবারে ঘরের পাশে। ছেলে মেয়ে পরিবার পুত্রবধূ সহকারে আরাম করে, আর ঘরের থেকে 10 হাত দূরে বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে। তা আপনারা বলেন, আমরা কবরে যেতে চাই কি চাই না? বলেন, কবরে নেওয়ার মালিক কে? আর একটু আসতে বলেন, জোরে বললে পুলিশ আসবে। জোরে বলেন, কবরে নেওয়ার মালিক কে? আর আমাদেরকে পাঠাইলেন কে? চিৎকার দিবেন, সব ক্ষমতার মালিক কে? তাই আল্লাহকে আমরা সিজদা করতে চাই কি চাই না? দৈনিক কয়বার? দৈনিক কয়বার? ওই 5 বার নামাজের নাম আছে কিনা? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আমার মা বোনেরা, নামাজ পড়ুন, রোজা রাখুন, জিকির করুন, দুরূদ শরীফ পড়ুন। তুমি মা বোন একদিন নতুন বউ হয়ে
যেই ঘরের দরজা দিয়ে প্রবেশ করছিলা আবার সেই দরজা দিয়ে তুমি লাশ মৃত্যু হয়ে বাইর হয়ে তুমি কবরে যাবে, কেউ তোমার সাথে যাবে না। আমার রসুল বলেন, তুমি যদি আশিক হও, ইমানদার হও, কোরআনওয়ালা হও, নামাজওয়ালা হও, দুরূদ শরীফ যদি পড়ো, তুমি যে কবরে যাবে পৃথিবীর কেউ ওই কবরে যাবে না, আমি রসুল যাব। আমার ভাষা বুঝতে আপনাদের কোনো কষ্ট হয় না? যেহেতু টেলিভিশন দেখার অভ্যাস তো আছে, মাশাআল্লাহ, অনেকে গজি। আমরা হয়তো খবর দেখি, আর অনেকে একবার টেলিভিশনের মধ্যে এটার 1 2 একবার 100 পর্যন্ত। আবার টেলিভিশনে আমাকে সুইচ দিতে হয় না, হাতে একটা কি রিমোট। আবার এসিও থাকে, এসিরও কি আছে। আবার পালকের মধ্যে সেগুন ঘাটের পালক, কি গু রাক্ষসের মতো খানা, নামাজ নেই, খানা একবার 3 তাল, একবার অনেক প্লেট খায়। পরিবারে বলে আরো দাও গোস্ত, আরো দাও, আরো খাই, তো নামাজটা পড়েন না। চুপ। আমরা কবরে যেতে চাই। আমার বিষয়, আমি কবরের ওয়াজটা করেছিলাম ইউকে, লন্ডনে, ম্যানচেস্টার, কুইন এলিজাবেথ হলে, অনেক বড় হল। আমার বিষয় হচ্ছে কবর। তোমরা তো এখন কবরে নাও। পৃথিবীর যে কোনো একটা কাজে থাকতে তোমার মৃত্যু হবে। অনেকের মৃত্যু হয় করে, টাউনে, দেশে, বিদেশে, হসপিটালে, খেতে খামারে মৌত হয়। বলেন, আমাদের নিঃশ্বাস যিনি নিবেন তার নাম কি? যিনি মৃত্যুর সময় আসবে তার নাম কি? আজরাইলকে আপনারা দেখছেন? আর দেখলে কোনো বন্দি করতেন? তুই এত মানুষের জান নিয়েছিস, তোমাকে আর ছাড়ব না। না, আজরাইলকে ধরার কোনো সুযোগ নয়। বড় বড় জেলার মতো, বড় বড় বিভাগের মতো, দেশের মতে আজরাইল এক একটা চোখ। তিনি মানুষের প্রাণ নিয়ে যায়। এমনও মানুষ আছি, আপনারা থাকেন এই স্টেজে, এই মঞ্চে, এই চেয়ারে, বাকি ওয়াজ করার পরে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরীর মৃত্যু হতে পারে। বলেন, মৃত্যু আমাদেরকে দেবেন কে? আল্লাহর বিরুদ্ধে কোনো মামলা হবে? আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, ও বান্দি, ও যুবক যুবতী, তোমাদেরকে আমি সৃষ্টি করে রেখেছিলাম রূহে জগৎ, রূহ জগৎ। কোথায়? 7 আসমানের উপরে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে সময় লাগে 500 বছর। আবার এক একটা আসমানের দবস পার হতে লাগে 500 বছর। তোর 7 আসমান পার হতে আমাদের লাগে কত? প্রায়, আল্লাহু আকবার, 1000 করে। 7 আসমান, 7 জমিন, 7 আসমান পার হইতে আমাদের লাগে কত? হ্যাঁ, 1000 করি হইলে 7000। তোমার কথা খুব সুন্দর। 1000 করি হইলে আমার সিলেটের বাসার মাস্টার, হ্যাঁ, 7000 বছর। 7000 বছর লাগবে আসমান পার হতে। তোমার আমার রূহ, তোমার আমার জান, তোমার আমার প্রাণ, রূহ জগৎ। বলেন, রূহ জগতে আমাদেরকে রাখছে কে? আরেকটা আসতে কম না। গুনাতে কত করছেন এখন? ওই তো প্রথম বলছি, পৃথিবীর 50,000 বছর, আখিরাতের 1 ঘন্টা। আল্লাহকে কি বলে দেখাবেন? তুমি বড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, ডিসি, এডিসি, যত পাওয়ার হক তোমার, তোমার লাশটা
মাটির মধ্যে থাকবে, তোমার পোশাক হবে সাদা, 3টি কাপড়, মা বোনের হবে 5টি কাপড়। তুমি কবরে যখন তোমাকে দিবে, তোমার শরীর ফুসে যাবে, হাড্ডি গোস্তগুলো উঠে যাবে, রক্ত সব উঠে যাবে, তুমি হাড্ডি কঙ্কালের মতো তুমি কবরে শুয়ে থাকবে, কেউ কিয়ামত পর্যন্ত তোমার কবরে যাবে না। রসুল বলে, কে বলছে যাবে না? তুমি একটু 5 ওয়াক্ত নামাজ পড়ো, দুরূদ শরীফ পড়ো, জিকির করো, সুন্নতি দাঁড়িয়ে রাখো, সুন্নতি ভাবে কথা বলো। উম্মত তোমার পিঠটি কবরের মাটিতে লাগার আগে আমি মদিনা শরীফ থেকে গিয়ে তোমার লাশটা আমি নবী কোলের মধ্যে নেব। 3বার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, 2 হাত তুলে বলেন, আমরা কবরে নবী চাই কি চাই না? কিছু জাহান্নামী হুজুর আছে, কি হুজুর একবারে ফিটফাট লাগেছেন বাইতুল মোকাররমের সানি ইমাম। কি বাবা, তুমি তো এত সুন্দর ইমাম, তুমি তো ওয়াজ করছো নবী হাজির নাজির না। আসলে কথা আমি ইচ্ছা করিও বলি নাই, অনিচ্ছাকৃত বলি নাই, কারণ আমি নবীর শানে এই জন্য বেয়াদবি করি, আমার জন্মের মধ্যে দোষ। আমরা একবারে ছোট্ট, শুয়ের মাথাকে টুকরো টুকরো করলে যত তার চাইতে ছোট্ট, কিন্তু আমরা জান দিতে প্রস্তুত, নবী ছাড়তে প্রস্তুত না। আমাদের জান যাবে, ব্লাড যাবে, শহীদ হব, কেউ হত্যা করবে করো, তারপরে বলবো ইয়া রাসূলুল্লাহ। বলেন কি বলবো? সিলেটের ফুলতিরি সাহেব যিনি ইন্তেকাল করেছেন, ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি, দেশে বিদেশে। বহু বড় বড় হাস্তি, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, অনেক আলেম। যারা আলেম তাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, লতিফায়ে কলব। এই কলবের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নবীজির নাম লেখা আছে। আমরা নবী মুক্ত নয়, আমরা নবী যুক্ত। পৃথিবীতে একটা শ্রেণী আছে এজিদ যুক্ত, হুসাইন মুক্ত। আমরা হুসাইন চাই, আমরা এজিদের কোফালে পেশাব করি। এজিদ মারাত্মক। আপনারা বলেন, এই সালামতপুরে, হবিগঞ্জে কোনো মানুষের নাম এজিদ আছে? হুসাইন আছে কিনা? হাসান, আলী, ফারুক, উসমান, হযরত আবু বকর, চিৎকার দিয়ে মারহাবা। কোন মানুষের নাম এজিদ আছে? এজিদ এদিকে, এজিদ নামের উপর খোদার গজব। কোন মানুষের নাম আছে ফেরাউন, কোন মানুষের নাম আছে আদর করি নমরুদ, সব বাদ। কোন মানুষের নাম রাখছে আবু জাহেল। আমরা বর্তমান পৃথিবীতে আসি, এখান থেকে আমাদেরকে 60, 70, 80, 90, 30, 35, 15, 20 এমনও সময় আছে অনেক সন্তান আম্মার পেট থেকে আসতেই মৃত্যু হয় না? মৃত্যুর পরে কি বাসায় রাখে না কবরে নেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপর জোরে সোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, কবরে যাইও না, কবরে আসিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হবে। তাহলে আল্লাহ পাক বলতেছেন, যদি আমরা মরি, মরার আগে যেন আমরা মুসলমান হয়ে যাই। এটা কার কথা? এটা আবু সুফিয়ান আল কাদের কথা নয়, আল্লাহর কথা।
ও আল্লাহ আমরা মুসলমান কি হব, কিভাবে হব? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা আল্লাহকে মানি। আল্লাহ কয়জন? অনেক ধর্মে আছে খোদা অনেকজন, বহু খোদা। নমরুদে অনেক খোদা মানত। আর ইব্রাহিম ইসলাম আল্লাহ কয়জন? ইব্রাহিম ইসলাম বলতো আল্লাহ। আমরা প্রায় 60 বছর আগে পড়েছিলাম अल्लाह एक है पाक और बेअयूब है उस जैसा और कोई नहीं वो हमेशा है और हमेशा रहेगा जिन्हें चिलेन आसेन থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ একজন। আমাদের মৃত্যু হয়, অনেক ছেলেরা বিদেশ যায়, সেখানে মৃত্যু হয়, অনেকে প্লেনে মৃত্যু হয়। কিছুদিন আগে দেখেছি এক বক্তা ওয়াজের সময় মারা গিয়েছে। আবার কিছু ইমাম আছে সজদার মধ্যে মৃত্যু, কিছু ইমাম আছে রুকুর মধ্যে মৃত্যু, আবার কিছু মানুষ আছে মদ খাইতে মৃত্যু, মদ, শরাব, ইয়াবা। বাবা কয়দিন পরে বাড়িব দাদা। এই বাবা ইয়াবা এগুলা কি হারাম না হালাল? এগুলা মানুষে খায় কি খায় না? কোথায় খায়? এলাকায় খায় রে। ইয়াবা খাই, বাবা খাই, ঘরে যাই, দরজায় থাপ্পড় দেয়, কে? মা দরজা খুল। ওয়াইফেরই বলে মা, তো ওয়াইফের ভিতর থেকে বলে তোর উপর আল্লাহর গজব পড়ো। এটাকে দোয়া না বদদোয়া? কেমন বদদোয়া? তোর উপর আল্লাহ গো, তুমি কি বলতেছো? না তুমি কুপালা ইয়াবা, ইয়াবা, বাবা, পেন্সিল সব তুমি বাদ দিতে বাধ্য হবে। তুমি যদি একটা পলিসি করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি যদি নামাজ পড়ো, আল্লাহ বলছে ও বান্দা বান্দি, ও যুবক যুবতী, তুমি নামাজ যদি পড়ো, এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। বলেন আমরা নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে বলেন নামাজ আমরা চাই কি চাই না? এই রাত্রের শেষ দিন হওয়ার আগে এক ওয়াক্ত নামাজ আছে কিনা? সেই ওয়াক্ত নামাজের নাম কি? আরো যেন সেই ওয়াক্ত নামাজের নাম ফজর নামাজে কয় রাকাত? আমরা 4 রাকাত নামাজ পড়তে চাই কি চাই না? তুমি ওয়াজ দি লাভ কি যদি তুমি বেনামাজি হও? নামাজ পড়বে, নামাজ পড়বে। রসুল পাকের চাচাতো ভাই, রসুল পাকের চতুর্থ খলিফা, রসুল পাকের জান্নাতি মহিলাদের সরদার নেই, খাতুন জান্নাত ফাতেমার স্বামী, ইমাম হাসান ও হুসাইনের বাবা, যিনি মার পেট থেকে জন্ম হয়েছেন খানে কাবার ভিতরে, তিনি হচ্ছেন হযরতে মৌলা আলী। নাম কি? আমাদের সালামতপুর বিভিন্ন গ্রামে আলী নাম আছে না? অনেক আলী আছে না? মাশাআল্লাহ, গুলিব খায়। কি খায়? কারণ আমি গুলিব খাইতাম না, ব্যঞ্জন খাই। টান কি যেন বিশ্বযুদ্ধ লাগছে। রমজানে ইফতার করে, কিন্তু আসরের পরও খায়।
ঐতিহাসিক বেরোজগারি। নাম কি? আলী। ইনি কোন আলী? আমার নেই বানানা মদিনাতুল ইলমি ওয়ালিউম বাবুহা। আমি নবী হচ্ছি আলেমের শহর, আর মাওলা আছে সেই শহরের দরজা। কিছু জাহান্নামী হুজুর আছে, তারা বলে নবী মুরুক্ষ, বলেন যে আলেম যে জালেম বলে নবী মুরুক্ষ। এরা কি জান্নাতি না জাহান্নামী? আমাদের দেশে আছে না? কিছুদিন আগে এক বক্তা বলল নবী সাংবাদিক। আমি গত 23 তারিখ কুষ্টিয়ায় গিয়েছিলাম। কুষ্টিয়া হালসা কুন্ডিয়াসর হাই স্কুল মাঠে, এই 23 তারিখ। আজকে তো 26 সালের কয়দিন? 26 সালের আজকে কত? 3 দিন। 25 সালের 23শে ডিসেম্বর আমি কুষ্টিয়া হালসা কুন্ডিয়াচর গিয়েছি। সেই কুষ্টিয়ার এক বক্তা নাম বলে হামজা, সে বলে নবী সাংবাদিক। আবার সে বলে হযরত মা খাদিজা নামাজ পড়েনি, তিনি নাকি বেপরদাভাবে চলতো। আল্লাহু আকবার। আমি তত্ত্বাবধায়ক সরকার বর্তমান উপদেষ্টাদেরকে বলেছি, এখনো বলছি, যারা নবীর ফ্যামিলির বিরুদ্ধে করে, আল্লাহ নবীর বিরুদ্ধে করে, তাদের জন্য একটা রাস্তা খোলা রাখুন। সেই রাস্তার নাম হতে হবে মৃত্যুদণ্ড। বলেন বেঈমানদের মৃত্যুদণ্ডের আইন আমরা চাই কি চাই না? তাই হাত তুলে বলেন চাই কি চাই না? নবীর শানে যা তা বলে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, যারা নবী বিরোধী তাদের জন্মদোষ। সুফিয়ান সাহেব না, বিশ্ব আদালত আনলো, আমি কোরআন খুলে দেখাই দিব, দেখেন যারা নবী মানে না আল্লাহ তারা হারাম। হ্যাঁ, আল্লাহ তোমার বাঁচাক। তো তুমি কই ফেলেছ? আমি এটা মনে মনে রাখছি, তারা আসুক না। তারা জন্মের মধ্যে দোষ। অনেকে বলে তারা কিতাবে লিখছে নবী মরনে के बाद মাটি के साथ मिल गई। নবী বলে মরি মাটির সাথে মিশে গিয়েছে। না না, তুমি যেই দিন কবরে যাবে, তুমি যখন কবরে যাবে, কথা আমি একটু সামনে রাখলাম, তোমার ঘরে তোমার মৃত্যু, তোমার 2 তলায় 3 তলায় 4 তলায় তোমার মৃত্যু, তোমার টিনের ছাদের নিচে তোমার মৃত্যু, তোমার ঘরে তোমার মৃত্যু। তোমার মৃত্যু দেওয়ার জন্য আসবে আজরাইল। আজরাইল এসে তোমার সামনে দাঁড়াবে। তুমি তখন ডাইনে বামে তোমার চেহারাটা দিক সেদিক করবে। তোমার বিবি তোমার দুঃখ বুঝে না, মা বুঝে না, ছেলে বুঝে না, মেয়ে বুঝে না, আত্মীয় স্বজন কেউ বুঝে না। তুমি তোমার সেটটা মাথাটা শুধু ডাইনে বামে লাগবে। জিন্দা ব্যক্তিরা বলবে মাথায় পানি দাও, পাখা দিয়ে বাতাস দাও, পায়ের আঙ্গুলগুলা টানি দাও। মানুষটা কেন এইভাবে চটপট করতেছে? আসলে কি হয়েছে জানো? আজরাইল তোমার সামনে উপস্থিত। এ ভাইরা, ও যুবক ভাইরা, মৃত্যু খবর বড় ভয়ঙ্কর। আজরাইল, ও মা বোনেরা, একদিন তুমিও মরবা, আমি মরবা, আমি মরবো, কেউ তোমার সাথে কবর যাবে না। আজরাইল যখন তোমার আমার সামনে আসবে, আমার নবী বলে তুমি যদি ফজর জোহর আসর মাগরিব এশা পড়ে থাকো, দুরূদ শরীফ পড়ে থাকো, মালাকুল মাউত আজরাইল তুমি উম্মতের পাশে কাছে তোমার চেহারার মধ্যে, যখন চোখের মধ্যে আজরাইল চেহারা তুমি দেখবে, আমি নবী ওয়াদা দিচ্ছি, তুমি ঈমানের কারণে আজরাইলের চেহারা দেখার আগে তোমরা আমি নবীর চেহারা দেখতে পাবে। শুধু এই কথার থেকে, এই কথাটা বিশ্বাস করে কবরে যাওয়ার আগে সুন্দর করে আমার ঈমানি সুন্নি ভাই বাবারা একবার বলে ইয়া রাসূলুল্লাহ। আর তারাই নবী দেখবে
যারা প্রস্রাব করে পবিত্র হবে, পায়খানা করে পবিত্র হবে। আর তাহুরু শত্রুর ঈমান, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, অজু করে থাকবে, ওই অজুওয়ালা বান্দাবান্দি যখন মৃত্যু হবে, আজরাইলের চেহারা দেখার আগে আমরা নবীজির চেহারা মোবারক দেখব। নবীকে, যার চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন বিলকুল হারাম। আজকে সেই নবীকে বলে আমাদের মতো মানুষ টিভিতে অনেকে সমস্ত কথা বলে, ওয়াজে। আমি তো আমার লাইফে অনেক চ্যালেঞ্জ দিয়েছি, বসের কথা বলেছি, বস হয় না, কি হয়, বস আসে না। কারণ আমরা জানি রসুল করিম আমাদের সামনে। কোরআন বলে আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই একটা শারক, বড় রক রয়েছে, এটাকে কি রক বলে আপনাদের দেশে? শারক। এটার ভিতরে ব্লাড আছে না? ব্লাডের ভিতরে শক্তি আছে না? শক্তি যেখানে ওখানে আমার আল্লাহ। আর আল্লাহ হচ্ছে শারকে। তো নবী কোথায়? আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ হচ্ছে শারকের এখানে, আর নবী হচ্ছে জানের ভিতরে। বল, নবীর জানের ভিতরে রাখছে কে? আরো জন কে? আল্লাহ কি শিরিক করছে? তোমরা শিরিক বুঝো? যে কোনো কথা লেখো বেদাত, সারা লিপটান। সিলেটের মানুষ কত ভাগ্যবান। এই সিলেটের মানুষ আগো, এখনো, ভবিষ্যতেও মা বাবার পায়ে কদম বুসি করে। কার পায়ে? মা বাবা। লন্ডন, আমেরিকা, ওমান, কাতার, গ্রিস ইত্যাদি দেশে যা মায়ের পায়ে, বাবার পায়ে সালাম করে। ইদানিং এক শ্রেণীর হুজুর বাইরে, এগুলো করবেন না, কোরআনও নেই, হাদিসও নেই, কোথাও নেই। আমি বলবো বেটা, সব জায়গায় আছে, তোর নসিবে নেই। তুই কোরআন কি বুঝোস? হাদিস কি বুঝো? যারা মা বাবার কুফালে হাতে পায়ে চুমা খায়, আল্লাহ পাক তার আমলে মকবুল হজের সওয়াব দান করে। বলেন, আমরা কবর শান্তির জন্য মা বাবার খেদমত চাই কি চাই না? আর একটা জন্ম চাই কি চাই না? মা বাপ জীবিত থাকলে আমাদের জন্য ভালো না খারাপ? অনেকে বলে মা মরে না কেন, বাবা মরে না কেন? আবার কিছু সেরা স্ত্রী আছে, ডক্টর স্ত্রী, সিভিল সার্জন স্ত্রী, স্বামীর পরামর্শ, আর কত কষ্ট করবা, তোমার মা তোমার বাবার পিছে এত টাকা খরচ করো, আফসুস আর করবো না। তো সে লোক গাদা। ও মাশাআল্লাহ, এত মাস্টার পাইছি আমি, আমার অর্থ বাঁচাইতে চায়। ও মা, তুমি তোমার শাশুড়ি বিরোধী করছো, তুমি একদিন শাশুড়ি হয়ে বুঝবা অশান্তির কি মজা। বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? শ্বশুর শাশুড়ির খেদমত চাই কি না? বলেন, আমাদের রিজিক ইজ্জতের মালিককে। আমি যে কথাটা বলছি, এটা কি অবাস্তব না বাস্তব? অনেকে মারে মারে, বাবাকে মারে, বাবাকে বড় লাঠি দিয়ে মেরে জায়গায় রেস্ট্রি করি নে, অনেক কিছু। যারা মা বাবার সাথে বেয়াদবি করছো, নিশ্চিত তুমি জাহান্নামী। এর জন্য মা বাবাকে আজকের মাহফিলের পরে ঘরে গিয়ে একটা আন্দোলন করবেন, সুন্দর আন্দোলন। যখন দেখবেন মা বাবা ঘুমে বা পালগে বা চকিতে বা যেখানে থাক, তখনই মায়ের পায়ে বাবার পায়ে একটু চুমা দিবেন, জিব্বা লাগাবেন। তুমি আমি ফাঁস, তুমি বিয়ে বাস,
তুমি টাইটেল ফাজেল যে কোনো পাশ হও, মায়ের কাছে বাবার কাছে পাশ নাও, মা বাবার পায়ে চুমা দিবা দেবা মাত্র মকবুলি হজের সওয়াব পাইবা। আমাদের কার কার মা বাবা আছে একটু হাত তোলেন। কি আছে কি আছে? মা বাবা। আজকে আমি যেটা বলছি, মা বাবার পায়ে আজকে কি সালাম দিতে পারবেন? দুর্বল না পারবেন? কোফালে চুমা দিবেন হাতের তালুতে? এ দেওয়া মাত্র হাসরের ময়দান আপনি দেখবেন, আল্লাহ আমি হজ করিনি, আমি মক্কা আসিনি, মদিনা আসিনি, এখন দেখছি আমি 20টা 25টা 100টা হজ করেছি। ও আল্লাহ, এই হজ আসলো কোথার থেকে? তুমি যে তোমার মা বাবার খেদমত করেছ, তখনই আমি তোমাকে হজের সওয়াব দিয়েছি। আল্লাহ, তো আমার আপনার মৃত্যু হবে ঘরে, তাও কি যন্ত্রণা! কবরে যাইতে, আজরাইল প্রাণ বাইর করতে, সমস্ত লোক গুলি ঠাস ঠাস করে ছুড়ে যায়, হাড্ডির জোড়া খুলে যায়, রক্ত জাম হয়ে যায়, তোমার ব্রেন থেকে পায়ের তালু পর্যন্ত সব অচল হয়ে যায়। তোমার মৃত্যুর পরে মাইকে ঘোষণা, তোমার মৃত্যু পরে জানাজার ঘোষণা, তোমার মৃত্যু পরে তোমার কবরের কাফনের কাপড়, তোমার মৃত্যুর পরে তোমাকে দুনিয়ার বিদায় গোসল। এই দেখেন কবরে যাচ্ছে, আমার বিষয় কবর হাসর। তো কবর তো যাইতে হবে। তো যখন আমি আপনি মারা যাব, আমাদের লাশ গর্দানে হাত, কোমরে হাত, 2 পায়ে হাত দিয়ে 3 জনে 6 হাতে লাশ বাহির করবে। কোথায়? উঠানে। কোথায়? বিদায় গোসলের জায়গা। আপনার বিদায় গোসল হবে উঠানের মাঝে, অথবা পাশে, অথবা মাঠে। আপনার বিদায় গোসল হবে কি গরম পানি? কুসুম গরম পানি, যেটাকে বলা হয় কুমকুম গরম পানি। বেশি না। আবার গরম পানির মধ্যে কি পাতা? আর একটু জোরে কম। বট পাতা আছে না আপনাদের দেশে? এটা দেয় না কা? বট পাতা তো বড়, বড়ি পাতা ছোট। আল্লাহু আকবার। গরম পানি দিল, পর্দা দিল, তোমাকে গোসলের মধ্যে ওই যেখানে রাখে মরা মানুষ, যেখানে রাখে, এটাকে কি বলে? খাট। খাট। ও রোড কি পাশে? মরা খাটে তোমাকে রাখলো। এ যুবক, যাও কবরস্থানে, তুমি দেখবে তোমার মতো হাজারো হাজারো যুবক কবরে। এই কন্ডাক্টর, চেয়ারম্যান, মেম্বার, বিচারক, ধনী, যাও কবরস্থানে, তোমার মতো বহু মানুষ কবরবাসী। আবু সুফিয়ান, তুমি একজন আন্তর্জাতিক বক্তা, যাও কবরস্থানে, তুমি দেখবা হাজারো আবু সুফিয়ান কবরে। বলেন কবরে নেওয়ার মালিককে? কিভাবে নেয়? হাত লাড়া নেই, পাও লাড়া না, তোমাকে গোসলে নেবে। 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তি তোমাকে গোসল দেবে গরম পানি। একটা তাওয়াল থাকবে বা গামছা থাকবে, একটা মগ থাকবে, সাবান থাকবে। যিনি গোসল দিবে তিনি তাওয়ালের মধ্যে সাবান দিয়ে তোমার পিঠে, হাতে, পায়ে যখন দিবে, তুমি তখন একটা চিৎকার মারবে, পৃথিবীর কেউ শুনবে না। তুমি চিৎকার দিয়ে বলবে আল্লাহ আল্লাহ। ও আল্লাহ, কিছুক্ষণ আগে আমায় ইন্তেকাল করেছে, আমার নিঃশ্বাস নেই। ও আল্লাহ, আমারে গোসল দিচ্ছে, আমার সহ্য হয় না। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? সহ্য হয় না। ওই মৃত্যু ব্যক্তি বলবে আল্লাহ, আমার প্রাণ, জীবন
নিঃশ্বাস যখন বাহির করেছে আজরাইল, তখন আমি একটা বিরাট যন্ত্রণা পেয়েছি। আমার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, আমার হাড্ডির জোড়া খুলে গিয়েছে। আমি এখন মৃত্যু। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই যন্ত্রণার থেকে বাঁচাও। আমার প্রিয় নবী মদিনা শরীফ থেকে ডাক দিবে। আমার প্রিয় নবী মদিনা শরীফ থেকে ডাক দিয়ে বলবো, উম্মত, ও আমার উম্মত, তোমার মৃত্যু হয়েছে, তোমার প্রাণ চলে গিয়েছে, জানাজার আগে তোমার গোসল হচ্ছে, তুমি কেঁদো না, কেঁদো না। তুমি না আমি নবীর নাম শুনে চুমা খাইতাম। আমরা নবীর নাম শুনে কি দিই? চুমা দিই। বেমানরা বলে এগুলো কোনো কোথাও নেই। এই চুমা প্রথম দিয়েছেন আদম ও সফিউল্লাহ। এই চুমা দিয়েছেন দুনিয়ায় সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক। এই চুমা দিয়েছেন হযরতে বেলাল হাবশী। এই চুমা দিয়েছেন সাহাবায়ে কেরাম। নবীজি বলে, হাসরের মাঠে আমি দেখব একটা বিশাল কাতার মানুষ সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি নবী কি করব? এই লাইন আমি দেখব তারা কারা, যারা আমার নাম শুনে জবান থেকে চুমা চোখে মুছা দিয়েছে। এদের একটা লাইন হবে, এই লাইনটা অবশ্যই জান্নাতুল ফেরদাউসে যাবে। তো বলেন, আমরা নবীর নাম শুনে চুমা দিতে চাই কি চাই না? এটা কি ইবাদত না বেদাত? বলেন কি? আর তারা বলে বেদাত। ইবাদত। তো মৃত্যু ব্যক্তির গোসল শেষ, গোসলের পরে আনবে ভাই বাবাদেরকে 3টা কাপড় পরাবে। কয়টা? 3টা। আর মা বোনকে 5টা। এগুলার নাম কি? কাপড়ের কাপড়। বলে এগুলার নাম কি? কাপড়। তোমার 3টা কাপড় পরে কিছু আদর দিবে, অনেক কিছু দেওয়ার পরে এবার তোমাকে নিয়ে যাবেন নামাজে জানাজায়। নামাজে জানাজায় কয় তাকবীরের নামাজ? নামাজের জানাজা কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে মৃত ব্যক্তি মরে গেল, তার মৃত্যুর পরে নামাজে জানাজা শেষ করে আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া চাই কি চাই না? আজকেও অনেকে বলবে আমার বাবা নেই, আমার মা নেই। হুজুর একটু আমার মার জন্য। তুমি কে? ও শামীম, ভালো আছো? নবীন বক্তা। আমরা তো বক্তা, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখন ছেলের ঘরের দাদা বানাইছে, আবার নাতির ঘরের কি? নাতির ঘরের নাতির ঘরের ফতি, আবার ফতির ঘরের সুতিও আছে। এটা আল্লাহ পাকের। আমার প্রায় 7-8 জন সতী আছে, ফতি আছে, নাতি আছে। বলে এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক। তুমি আল্লাহর ডাকো। নামাজের মুসল্লার মধ্যে বলি, বসো, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ, আল্লাহ আমি তোমার বান্দা, আমার রিজিক দাও। বলেন দিবি কি দিবে না? আমরা আল্লাহর বান্দা। যাও করে যাচ্ছে আলেম ওলামারা বক্তব্য রেখেছেন, আরও বক্তব্য হবে। তবে আমি চাই ফার্স্ট টু লাস্ট আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হই। বলেন কি হই? আসলে কি আপনারা নামাজ পড়বেন না? কে কে পড়বেন? আল্লাহকে ভয় করে হাতটা তোলেন। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? যদি না পড়েন হাত তুলবেন না, বাঁকা হয়ে যাইব। হাতটা বাঁকা হইলে তা করে কি কয়? হ্যাঁ, ওই যে হাতটা বাঁকা হয়ে যায়।
লুলানি কয় আর আরেকটা কি কয় ও মা কি ইংলিশ প্যারালাইসিস নামাজ যদি না পড়ে প্যারালাইসিস এই হাতগুলার মালিক আল্লাহ নামাজ পড়বেন আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত আল্লাহ পাক নামাজের কথা বলেছেন 82 বার তো তোমার লাশকে নিয়ে নামাজে জানা যায় সাত্তকবীরের পরে কোনো ছেলে বলে আল্লাহ আমার বাপ মারা গিয়েছে নামাজ জানাজাও পড়েছি এখন কবরে যেন তার কবরে যেন আগুন লাগে এটাকে দোয়া না বদদোয়া তো আমরা কি মা বাবার জন্য দোয়া করতে চাই কি চাই না যদি 5 মিনিট পরে দোয়া না জায়েজ হয় তাহলে 20 বছর পরে দোয়া জায়েজ কেন এগুলার নাম রাখছি আমি আশ্চর্য মুসলমান দোয়া চাই তুই বলবো আল্লাহুম্মা আগফিরলি ওয়াল ওয়ালিদাই ওয়া লিমান তাওয়ালাদানা ওয়া লি উস্তাযানা ওয়া লি শাইখিনা ওয়া লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আলা হায়াই মিনহুল ওয়াল আমাত ইন্নাকা মুজিবুদ দাওয়াত আয় আল্লাহ আমার আব্বা দুনিয়াতে নেই আমার মা দুনিয়াতে নেই ও আল্লাহ আমার মা বাবা আমাকে অনেক আদর করেছে আজকে তে মারা গিয়েছে তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও দোয়া আমরা কবরে নামাজে জানাজার পড়ে আমরা কবরে যাব পৃথিবীর শেষ দিন পৃথিবীর শেষ সেই স্থান হচ্ছে কবরের পশ্চিম পাড় আর আখিরাতের প্রথম দিন সেই স্থান হচ্ছে কবরের মাটি কবরের মাটি আর দুনিয়ায় একেবারে কাছাকাছি তোমার আমার লাশ যখন কবরের পশ্চিম পাড়ে যাবে কোথায় কবরের পশ্চিম পাড়ে তখন ইমাম সাহেব বলবে মুসলিম কেরাম আমার কাছে এখন 6 জন লোক লাগবে 6 জন 3 জন লোক 6 হাতের লাশটা কোলে নিবে আবার 3 জন লোক কবরে নেবে তারে কোলে নিবে মানুষ 6 জন হাত 12টি হাত কি 12টি যখন আপনাকে কবর দিবে এ দেখেন আমার নবী কেমন নবী দুনিয়ার শেষ আখিরাতের শুরু ওই সময় আমার নবী আছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলেন কবরের ভিতরে আমার নবী আছে কিনা সবাই জোরে জোরে মনে আছে কিনা আমরা কবর যাই নবীরে দেখতে চাই কি চাই না আপনাকে কবর দিবে কবরের মধ্যে দেওয়ার পরে আপনাকে মাটি দিবে আবার কবর উপরে বাঁশ দিবে কলা পাতা দিবে অথবা যে কোনো একটা চাটাই দিবে সব কিছু করার পরে কবরের সওয়াল বলেন কবরের প্রশ্ন কয়টা আওয়াজ দিয়ে সবাই বলেন কবরের প্রশ্ন কয়টা বাংলা না ইংলিশ না আরবি আপনারা আরবি সওয়ালের জবাব দিতে চান কি চান না কোথায় কবরে আপনাকে সওয়াল করবে আরবিতে আরবিতে আমরা অনেকে জানি না খবরে সওয়াল করবে মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলু এই আল্লাহর বান্দা তুমি কবরে এসেছো বলো তোমার আল্লাহকে মান রব্বুকা আমরা বলতে হবে রব্বি আল্লাহ আমি বলবো মান রব্বুকা আপনারা সবাই বলবেন রব্বি আল্লাহ মান রব্বুকা আবার বলছি মান রব্বুকা এই সওয়ালের জবাব কোথায় কবর তুমি নামাজ পড়ো না কবরের কি সওয়ালের জবাব দেবে মা দীনুকা দীনি আল ইসলাম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল ইনি কে যারা ঈমানদার তারা কবরে বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমরা কবরে থাকব। কবরে হাজার হাজার বছর পরে থাকার পরে আপনি উঠবেন কোথায়? হাসরের মাঠে। বলেন কোথায়? আপনি কবরে আছেন। এই দেখেন, আমি কোরআন শরীফ থেকে আয়াতটা এখনই আপনাদেরকে দেখাই দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, এই বান্দা বান্দি, যুবক যুবতী, তোমাদেরকে যেখান থেকে আমি বানাইছিলাম আবার সেখানে রাখবো, আবার সেইখান থেকে হাসরের ময়দানে তোমাদেরকে উঠাবো। বলেন এই কাজ কার? হাসর। তুমি কবর থেকে উঠবা হাসরে। আল্লাহ হাসর কেন? আল্লাহ মিজান কেন? আল্লাহ ফুলসিরাত কেন? হাসরে এত কিচ্ছু কেন? ও আল্লাহ, কে জাহান্নামী তুমি জানো, তাকে কবর থেকে জাহান্নাম দিতে পারো। কে জান্নাতি তুমি জানো, তাকে কবর থেকে জান্নাত দিতে পারো। আবার কবর রাখছো, আবার হাসর রাখছো, সেইখানে মিজান রাখছো। এত কিছু কেন করলা? আল্লাহ পাক বলে, একমাত্র আমি হাসরের ময়দান কায়েম করব। কে আমার নবীর পক্ষে আর কে নবীর বিপক্ষে, তার প্রমাণ করার জন্য আমি হাসরের ময়দান রাখব। কে নবীর পক্ষে, কে নবীর বিপক্ষে, তার প্রমাণ করার জন্য আমি হাসরের মাঠ কায়েম করব। আল্লাহ তাহলে আপনারা বলেন, হাসরে, কবরে, মিজানে নবী আছে কিনা? আর তো জন্মের আছে কিনা? হাসরে, কবরে, মিজানে নবী আছে, সেটা রাখেন মাথায়। এই মাহফিলও নবী আছে কিনা? এই মাহফিলে কেন আছে? আমরা নামাজ পড়ি, হাসর কবর অনেক আমাদের কাজ হবে নবীর প্রেমে, আল্লাহর প্রেমে। কিন্তু নবী কেমন দেখেন? আমরা নামাজ পড়ি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আমাদের নামাজ আমরা পড়ি কার জন্য? কোন জায়গায়? মসজিদে। কোন জায়গায়? নামাজের মুসল্লার উপরে। আপনার মসজিদে নামাজের মুসল্লা আছে না? নামাজের মুসল্লা একটা দোয়া আছে না? কি দোয়া? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি মনে করো নামাজের মুসল্লা, ফুলসিরাত, ডানে জান্নাত, বামে জাহান্নাম, সামনে আল্লাহ, পিছে মালাকুল মউত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি কি পড়তেছ? নামাজ। আজকে আমার মন ভালো, এই জন্য ওয়াজটা করতে আমার ভালো লাগতেছে। কিন্তু শ্রোতারা অনেক বেশি, কারণ ঠান্ডা বেশি। তাদেরকে যদি বলা হয়, কিরে মাহফিল আসলি না কেন? মান রব্বুকা, মাহফিল আসলি না কেন? অনেক ঠান্ডা। ঠান্ডা। তুমি জানো ঠান্ডা জাহান্নাম আছে? জাহান্নাম কি? ঠান্ডা। জাহান্নাম গরম। আমার নবী মেরাজের রাত্রে যখন জাহান্নামে ঢুকলেন, খোদার কসম পুরা জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলবেন না? যদি বলি কোন নবী, সবাই বলতে হবে আমাদের নবী। আমি বলবো আখির নবী কোন নবী? সবাই বলেন আমাদের নবী। আমার নবীর হাত মোবারকের স্পিড দেখছেন? হাতের কি মজা! অনেকে বাদশাহ বলেছেন, আপনি যদি নবী হন চাঁদকে দিয়ে ভাগ করুন। বাদশাহ বলেছেন, নবী জমিন থেকে, মক্কা শরীফ থেকে
আঙ্গুল এইভাবে করলেন, চাঁদ দুই ভাগ হয়ে গেলেন। একবার চাঁদ সাগরের মধ্যে গেল, আরেকবার চাঁদ নবীর কদম মোবারক আসলো, চাঁদ থরথর থরথর করে কাঁপছে। আমার নবী বলছে, ও চাঁদ তোমার কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন দুই ভাগ হওয়ার জন্য, আমি আপনার কথা সবগুলা মানতে পারছি কিনা ওই ভয়ে আমি কাঁপছি। আঙ্গুলে চাঁদ দুই ভাগ হয়ে গেছে। না না, সূর্য আসর থেকে মাগরিব হয়ে গেল, সূর্য ডুবে গেল। হযরত মাওলানা আলী নামাজের জন্য কাঁদছেন। আমার রসুল বলে, আলী তুমি কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কুল মুবারকে শায়িত ছিলেন, আপনার সের মুবারক আমার হাঁটুর মধ্যে ছিল। নবী গো, এইভাবে নামাজ কাজা হয়ে গেল, আসরের সূর্য মাগরিব হয়ে গেল। ও নবী, এই জন্য কাঁদছি। আমার রসুল বলে, আলী আমি কি মূসা নবী, আমি কি ঈসা নবী, আমি কি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি কি মূসা কালিমুল্লাহ? ও আলী, তুমি আমাকে চেনো নেই, তুমি কি আসর নামাজ পড়বে? ইয়া রাসূলুল্লাহ, আমি আসর নামাজ পড়বো। আমার নবী, তুমি আসরের জন্য তৈয়ার হও, আমি এক্ষুনি সূর্যকে মাগরিব থেকে আসরের টাইম বানাই দেব। আর সেই নবীকে বলে আমাদের মতো মানুষ। যারা বলে নবী আমাদের মতো মানুষ, তাদের কলমে শয়তান পেশাব করে দিস, বেয়াদব, জালিম, জাহান্নামী। নবী আমাদের মতো। নবীজি কি বলেছেন? আনা মিরাতুল্লাহ। এই দুনিয়ার উম্মত, তোমরা আয়নার কাছে অনেক কিছু দেখো, সুন্দর মানুষ আয়নার ভিতরে সৌন্দর্য দেখা যায়, কালো মানুষ কালো দেখা যায়। আমি নবী কি জানো? আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। বলেন, নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। একটু জোরে বলেন, নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। তা আমরা কবরে যেতে হলো, নবী লাগবে। আমরা কবরে থাকতে হলো, নবী লাগবে। আমরা কবর থেকে হাসরের ময়দানে উঠলে নবী লাগবে। আমার নবী বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত, আসমান জমিন সবকিছু কিয়ামত হবে। আসমানগুলা কি হবে জানেন? ইজা সামাউন ফাতারাত। এটা কাগজ বাতাসের মধ্যে যেমনি উড়ে, আসমানগুলা বেগে বেগে টুকরো টুকরো হয়ে তারা বাঙে বাঙে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলা ছুটে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত নদী মহানদী পানি শুকিয়ে যাবে। মহানদী সাগরের তলা ফেটে আগুন বাইর হবে, ওটার নাম কিয়ামত। আর আমার নবী রওজা পাক থেকে 4 জন খলিফা নিয়ে হাসরের ময়দানে উঠবে। ডাইনাতে 2 খলিফা থাকবে। নবীর ডাইনাতে থাকবে হযরত আবু বকর ওমর, নবীর বাম হাতে হাসরের ময়দানে উঠতে থাকবে ওসমান গনিয়ার মাওলা আলী। আর নবীর বুগুল মুবারকের নিচে থাকবে হযরত ইমাম হাসান হুসাইন। আর নবীর সামনে থাকবে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী মা ফাতেমা। কোথায় উঠবে? হাসরের মাঠে। 4 খলিফা, 2 নাতি মেয়ে। নবী উঠে বলবে, আল্লাহ আমার উম্মত কোথায়? আল্লাহ আমার উম্মত কোথায়? তুমি কি উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো? না ও নবী, আমি আজকে কাউকে জাহান্নাম দেব না, কাউকে জান্নাত দেব না, শুধু ফয়সালা আপনার থেকে আমি নিব। আপনি যাকে জাহান্নামী বলবেন আমি তাকে জাহান্নাম দেব, যাকে জান্নাতি বলবেন আমি তাকে জান্নাত দেব। কারণ এই ময়দান আজকে আমি করেছি শুধু আপনার জন্য। আল্লাহ
আপনাদের কোনো অসুবিধা হয়? ওয়াজ কি বন্ধ না ওয়াজ চলবে? আর কতক্ষণ চলবে? কজায় তুই 1 মিনিট এখানে তুই বুঝবি জানা আসর হতে শেষ হলো কি কালেকশন চলবে? আমি বলে হাসনের ময়দান শেষ করতে হাসনের ময়দানে শেষ করি বলে হাসর তো আমরা তো প্রস্তুত যাওয়ার নেই। তবে আমাদের আইডি কার্ড নবীর প্রেম। বলেন আমাদের আইডি কার্ড কি? একটু জোরে করেন নবীজির প্রেম। বলে আমাদের আইডি কার্ড। আমরা নবীর প্রেমে কবরে যেতে চাই কি চাই না? হাসর উঠতে চাই কি চাই না? ফুলসরাত না দেখে জান্নাত চাই কি চাই না? যা হোক, কারণ নবী হচ্ছে বেহেশতের মালিক। নবী কি আল্লাহ মালিক নন। আল্লাহ বেহেশত তৈরি করেছেন, কিন্তু মালিক আমার নবীকে বানাই দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে একটা বড় সূরা আছে, যে সূরার নাম কি? সূরা কাউসার। কোথায়? সূরা কাউসার কোথায়? কত লম্বা সূরা! আমি দেখেছি তাওরাত মুসা নবীর কবর আমি দেখেছি, মুসা নবী জিয়ারত করেছি। জবুর হযরত দাউদ আলাইহিস সালামের কবর আমি দেখেছি। ইনজিল ঈসা নবীর বাড়ি তো আমি গিয়েছি। আমার লাইফে আমি প্রায় 1.5 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ওলিদের জিয়ারত করেছি। আল্লাহ পাক বলেন, তোমার ঈমান, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, যত ইবাদত আছে সব কিছু ইবাদতের পরে তোমাদেরকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদেরকে জান্নাত দেব। তবে শোনো, তোমরা জান্নাত এমনি পাবে না, জান্নাতের মালিক যিনি, তিনি যদি তোমাদের আমলে স্বাক্ষর করে তাহলে তোমাদেরকে আমি জান্নাত দেব। আল্লাহ, আমাদের আমলে কে স্বাক্ষর করবে? তোমাদের আমলে ইমানদার যদি হও আমার নবী স্বাক্ষর করবে। সুবহানাল্লাহ। বলেন আমরা নবী স্বাক্ষর আমাদের আমলে চাই কি চাই না? আল্লাহ এখানে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলে আমি দাতা। এই কথাটা একটু শুনেন, আমি দাতা, আমার নবী গ্রহীতা। আমি আল্লাহ নিজে দাতা হয়ে নবীকে গ্রহীতা বানিয়ে কোরআন শরীফকে দলিল বানিয়ে আমি আটকানা ব্যস্ত আমার নবীর নামে সাব রেজিস্ট্রি করে দিয়েছি। নবী জান্নাতের মালিক। তো নবী যদি তোমাকে আমাকে জান্নাতে যেতে হয়, নবী সারা উপায় নেই। জন্য আল্লাহ পাক আজকের এই মাহফিলে আমাদের প্রত্যেককে রসুল পাকের আশিক, রসুল পাকের গোলাম হওয়ার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমি। এবং এই মাহফিল লিফটেটা কোথায়? এই মাহফিল কততম? 28তম। আগামী মাহফিল হবে 29তম। তারপরের বছর 30 মানে কোরআন শরীফ কয় পারা? 30 পারা। এখানে কি নেবে কি দিবে এটা জানি না তো। হ্যাঁ, প্যান্ডেল মাইক যদি আমি করি তোমরা কিনবা, এটাও তো একটা আশ্চর্য কথা। যাও, তারা মহব্বত করে আমি চাই দোয়া তো হবে, আপনাদের জন্য দোয়া আমি করব। তবে দোয়ার আগে একটু তওবা করব। বলেন আমাদের তওবা কবুল করার মালিক কে? আমরা যদি এখন তওবা করি আল্লাহ মাফ করবে। যদি আবার ফজরে মরে যাই তওবা কখন? কেউ যদি পেশাব ধরে থাকেন সেটা ব্যক্তিগত তরিকতের কাজ, কিন্তু আপনাকে তওবা করতেই হবে। আমি দেখতে চাই আগামী বছর মাহফিলের জন্য 30 জন ব্যক্তি। কোরআন শরীফ কয় পারা?
আমি 30 জন মানুষ দেখতে চাই। আপনারা তার আগে বলেন হায়াতের মালিককে। আরেকটু আসতে বুঝে দেবো, অন্য কেউ আছে। বলেন হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, ইজ্জতের মালিককে, দন দৌলতের মালিককে। আমরা আল্লাহ নবী চাই কি চাই না? আমি 30 জন মানুষ দেখবো, প্রথম একজন দেখবো আগামী প্রোগ্রামের জন্য 10,000 টাকা। আসেননি কেউ? ওয়াজ কিছু বাকি আছে, পরে করব। প্রথম